আমরা বাঙালিরা মিষ্টির ডেজার্ট হিসেবে বুঝি দই মিষ্টি বুন্দিয়াকে। এই বুন্দিয়া সারা বছর খাই বা না খাই, কিন্তু মুসলিম ধর্মের রমজান মাসে আমরা প্রতিটা ধর্মের মানুষ একদিন হলেও এই বুন্দিয়া বাসায় এনে বা নিজে বানিয়ে খাই। আর এই বুন্দিয়া রেসিপি আমি আর সহজভাবে বানিয়ে দেখাবো। চলুন দেখা যাক কিভাবে এই বুন্দিয়াটা পারফেক্টভাবে বানাই। আর আমার টিপসগুলো ফলো করলে অবশ্যই আমার বিশ্বাস খুব ভালোভাবে এই বুন্দিয়াটা বানাতে পারবেন। প্রথমেই একটি বাটিতে 1 কাপের মতো বেসন নিয়েছি, আর বেসনটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। তারপর একটু একটু হালকা জল দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নেব। এমনভাবে মথে নিব বেসনটা যাতে করে কোনো ম্যাশ না থাকে। এই বুন্দিয়ার গোলাটা যত ভালোভাবে মথে নেব, বুন্দিয়া ঠিক ততটাই পারফেক্ট হবে। আর এই বুন্দিয়ার গোলাটা পারফেক্ট ভাবে বোঝানোর জন্য একটি পাত্রে জল নিয়ে এই বেসনের গোলাগুলো একটু করে ছেড়ে দিতে হবে। যদি উপরের দিকে ভেসে আসে তাহলেই বুঝতে হবে যে বেসনের গোলাটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। তারপর একটু সামান্য পরিমাণে জল দিয়ে বেসনের গোলাটা একটু পাতলা করে নেব, যাতে করে বুন্দিয়াগুলো অনেক সুন্দরভাবে ফুলে ওঠে আর নিচের দিকে ছড়িয়ে পড়ে। তো আমার এইদিকে গোলাটা গোলানো কমপ্লিট হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে 1 ফোঁটা বেসনের গোলা দিয়ে দিলাম। দেখলাম যে বেসনের গোলাটা সুন্দরভাবে ফোলে কিনা হয়েছে। আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন একটি ছিদ্রযুক্ত চামচের সাহায্যে উপরে বেসনের গোলাটা দিতে হবে, আর এমনভাবে ধরে রাখতে হবে আর যাতে করে নিচের দিকে 1 ফোঁটা 1 ফোঁটা করে বেসনের গোলাটা করে বুন্দিয়া তৈরি হয়ে যায়। আর যতবারে এভাবে দিতে হবে ঠিক ততবারে চামচটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই রকম ছিদ্রযুক্ত চামচ প্রতিটা বাসায় আছে। আর একটু তেল থেকে দূরে রাখা লাগবে চামচটা, যাতে করে তেলের সাথে না লেগে যায়। এভাবেই প্রতিবার আর কি অল্প অল্প করে বুন্দিয়াগুলো ভেজে নেব। আমার সবগুলো বুন্দিয়া এখন ভাজা হয়ে গিয়েছে আর খুব মুচমুচে হয়েছে, দেখাই যাচ্ছে। এখন আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব। সেই কারণে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর চিনি যতটুকু পরিমাণ নিয়েছি তার হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে চিনির মিশ্রণটি মিশিয়ে নেব। একটু জাল দিয়ে নিব যাতে করে চিনির মিশ্রণটা খুব ভালোভাবে শিরাতে পরিণত হয়ে যায়। আর শিরাটা যেন গলে না যায়, সেই কারণে এখানে একটু সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করছি, যাতে করে চিনির শিরাটা জমিয়ে না যায়। এভাবে ভালো করে আর একটু জাল দিয়ে নিব। জাল নিতে নিতেই আমার শিরাটা একদম তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে একটু ফ্লেভার আনার জন্য একটি সাদা এলাচ দিয়ে দিলাম, তাতে করে একটা সুন্দর বুন্দিয়ার ফ্লেভার চলে আসবে। তো আর একটু জাল দিয়ে ভালো করে নেড়ে নিব। নেড়ে নিয়ে আমার শিরাটা একদম বানানো হয়ে গিয়েছে। আর এখন এই শিরার মধ্যে যে বুন্দিয়াগুলো ভেজে রেখেছিলাম সেই বুন্দিয়াগুলো দিয়ে নাড়াচাড়া করে দিব, যাতে করে খুব ভালোভাবে মিষ্টি শিরার সাথে লেগে যায়। এখন একটু জাল দিয়ে নিব। আর জালটা বেশিক্ষণ দিব না, 4 থেকে 5 মিনিট একটু হালকা জালে জাল দিয়ে নিব, যাতে করে বুন্দিয়াটা সেদ্ধ হয়ে যায় আর শিরার সাথে একদম পারফেক্টভাবে বুন্দিয়াগুলো লেগে যায়। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি এই বুন্দিয়াগুলো একটি বাটিতে পরিবেশন করে নেব। দেখুন আমার বুন্দিয়াগুলো কত সুন্দর একটি কালার এসেছে আর মিষ্টি শিরাগুলো একদম বুন্দিয়ার ভিতরে প্রবেশ করেছে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।